সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার বাগানের নতুন একটা ভিডিও নিয়ে, সবজি তোলার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর অনেকের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিব। মাশাআল্লাহ, দেখুন কি পরিমাণ সবজি, এই সবজিগুলো সব তুলবো আর আপনাদের সাথে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব। মাশাআল্লাহ, এই প্রবাসের মাটিতে এরকম ফ্রেশ সবজি দেখলে চোখটা জুড়ায় যায়, জানটা ঠান্ডা হয়ে যায়। বিসমিল্লাহ বলে কেটে নিয়েছি, বিসমিল্লাহ। দেখুন কি সুন্দর ফ্রেশ সবজি, আলহামদুলিল্লাহ। আর সবথেকে বড় কথা, প্রবাসের মাটিতে সবজি বাগান করা অনেক কষ্টের আর ধৈর্যের ব্যাপার। সবাই কিন্তু পারবে না, যার শখ আছে সেই শুধু পারবে এরকম সবজি বাগান করতে। আমার প্রচুর শখ, খুবই ভালো লাগে আমার বাগান তৈরি করতে। এর জন্য আমি এত কষ্ট করেও এক হাতে এই সবজি বাগানটা করেছি। আর সবথেকে বড় কথা কি জানেন, প্রবাসের মাটিতে কিন্তু ওইভাবে কোনো কিছু পাওয়া যায় না, যাই পাওয়া যায় প্রচুর দাম। এই মাটি বলেন, আপনার কাঠ, বাঁশ, ওষুধপত্র ওইভাবে তো পাওয়াই যায় না, খুব কষ্ট করে এক একটা জিনিস জোগাড় করতে হয়। আমরা যারা প্রবাসের মাটিতে এই সবজি বাগান করি সবারই কিন্তু অনেক কষ্ট হয় এই সবজি বাগান করতে। সবার এই শখের কারণে কিন্তু সবজি বাগানটা করে, আলহামদুলিল্লাহ। আর আমার এখানে তো একেবারেই কোনো সবজি পাওয়া যায় না বাংলাদেশি, যার কারণে আমি আরও বেশি করি, কারণ আমরা দেশি মানুষ, আমাদের দেশি সবজি না হলে কিন্তু চলে না, ভালোই লাগে না। দেখুন তো কি শান্তি লাগে না। আর এই দেখেন ছোট ছোট এই টবগুলোতে মানে মাটি আমরা কিনে মানে গাছগুলো লাগাই। এক একটা মাটির বস্তা, ছোট ছোট মাটির বস্তা $17, $18, $8 এরকম করে নেয়। সেই অনুযায়ী এই মাটিগুলো নিয়ে এসে সব মিলায় তারপরে এই সবজি বাগান করি। দেখুন, আর বাংলাদেশে তো আপনার ওষুধপত্র, কাঠ বা সব কিছু কিন্তু খুব সহজে পাওয়া যায়, সবাই কিন্তু খুব সহজে একটা সবজি বাগান করতে পারেন বাংলাদেশে। কিন্তু প্রবাসের মাটিতে সবজি বাগান করা অনেক কষ্টের, মানুষও পাওয়া যায় না যে একজন মানুষ সাহায্য করবে। আলহামদুলিল্লাহ, দেখুন এক হাতে এই বাগানটা করেছি, আল্লাহর রহমত। এখন কোনো কষ্ট লাগে না, গাছের ফল দেখলে জানটা ঠান্ডা হয়ে যায় আমার। এত পরিমাণ প্রতিটা গাছেই আলহামদুলিল্লাহ, শুধু যে চিচিঙ্গা তা না, প্রতিটা গাছে আলহামদুলিল্লাহ প্রচুর সবজি হয়েছে আমার। এখন বলি এই সবজিগুলো আমি কি করি, অনেকে প্রশ্ন করেছেন, আপু সবজি কি আপনি বিক্রি করেন? আমি এখানে কোথায় বিক্রি করব, কারণ আমাদের এখানে বাঙালিই নাই, বাঙালিরাই তো এই সবজিগুলো খায়। এই সবজিগুলো আমি কোথায় বিক্রি করব? হ্যাঁ, কিছু বাঙালি আছে, সেখানে আমি পাঠাই দিই, তাদের দিয়ে দিই। আর যদি তারা কিন্তু দূরে থাকে, যদি কাছে থাকতো তাহলে আমার একটা সবজিও নষ্ট হতো না, সব সবজিগুলোই দিয়ে দেওয়া যেত। কিন্তু অনেক দূরে থাকে বলে মাঝে মধ্যে আমি সবজিগুলো তাদের দিয়ে পাঠাই। তাছাড়া আর এই সবজিগুলো যেগুলো বেঁচে থাকে সেগুলো আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেই, কারণ এখানে শীতের সময় কিন্তু এই গাছ থাকবে না। আর 3 মাস আছে, 3 মাস পরে কিন্তু আমার গাছগুলো সবই মারা যাবে। তখন এই সবজি তো আমি পাবো না, কারণ আমার এখানে বাংলাদেশি কোনো স্টোর নাই যে সেখান থেকে আমি সবজি আনবো। থাকলেও অনেক দূরে যেয়ে আমাদের সবজি আনতে হয়, মাছ টাছ এগুলো আনতে হয়, কিন্তু ওখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ সবাই কাজ করে। একটা দিন পুরোই চলে যায় যদি আমরা যেতে যাই, মানে সবজি টবজি আনতে যাই, তাহলে একটা দিন চলে যায়। এর জন্য আমাদের ওইভাবে যাওয়া হয় না। এর জন্যই আমি আরও মূলত আমার সবজি বাগানটা করা, নিজের বাগানের সবজি, ফ্রেশ ফ্রেশ সবজি খাওয়া। দেখুন কি সুন্দর, এখনও কত ছোট ছোট রয়েছে। এরকম সবজি মানে 2 দিন পর পরই কাটতে হয়, তা না হলে নষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহ অনেক দিয়েছে। আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন সবজিগুলো কী করি, আসলে বিক্রি করব কোথায়, আমার এখানে কোনো বাঙালি স্টোর নেই। আর এই সবজিগুলো আমি এভাবে ফ্রোজেন করে রেখে দিই, আর বাঙালি যে কটা পরিবার আছে যাদের পারি আমি তাদের বাড়ি পৌঁছাই দিই। আলহামদুলিল্লাহ, দেখুন কত ভালো লাগে এরকম ফ্রেশ সবজিগুলো দেখলে, কান্না ভালো লাগে এই প্রবাসের মাটিতে। আসলেই অন্যরকম একটা শান্তি। কেমন হলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন, আমার সাথে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।